নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা যে গরমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এর পিছনে কারণটা কি সেই নিয়ে আমার কিছু বলার আছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছি কেউ কি জানেন? আপনারা কি জানেন এই গরমের মূল কারণ কি? আর দিনে দিনে এই গরম কেন এত বাড়ছে? আপনারা কি জানেন ক্লাইমেট চেঞ্জ কী? আপনারা কি জানেন বায়োডাইভার্সিটি কী? আপনারা কি জানেন 6 মাস এক্সটেনশনটা কী? আপনারা কি জানেন গ্রিন হাউস এফেক্ট কী? আপনারা কি জানেন যে এখন কত প্রজাতি এই মুহূর্তে দাঁড়িয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর কাদের জন্যই বা বিলুপ্ত হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা তো সবাই বলি যে এই গরম থেকে বাঁচার জন্যে গাছ লাগান, গাছ লাগান। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে গাছ লাগান, ঠিক আছে, অবশ্যই গাছ লাগান, ভালো কথা, কিন্তু সেই গাছ কারা কাটছে, কাদের জন্যে কাটছে? আর এই যে সবথেকে বড় কার্বন এমিশন যেটা আমাদের গ্রিন হাউস এফেক্টে কাজ করে, সেই মূল গ্যাসটা কি? আমরা সবাই হয়তো জানি কার্বন ডাই অক্সাইড, কিন্তু কার্বন ডাই অক্সাইড পরে আসে, তার আগে আসে মিথেন। কিন্তু আপনারা কি জানেন এই মিথেন গ্যাসটা আসে কোথা থেকে? সেই মিথেন গ্যাসটা আসে হচ্ছে মিট কনজামশনের থেকে। আর আমাদের সবথেকে বড় বিষয় কী জানেন? আমরা অত্যন্ত ভোগবাদী হয়ে গেছি। এখন বর্তমান সময়ে এই সব কিছুর পেছনে মূলে রয়েছে সবথেকে বড় যেটা ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের মূল কারণ যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি। এখন রিপোর্ট বলছে, আমি বলছি না, বৈজ্ঞানিক তথ্য বলছে বর্তমান সময়ে এখন 6 মাস এক্সটেনশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কী সেই 6 মাস এক্সটেনশন আমি কিছু বলবো না, আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ করে নিতে পারেন কী সেই এটা। তো বিষয়টা হচ্ছে, এর পেছনে মূল কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি, মাস মিট কনজামশন, তারপর আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। কিন্তু আপনি জানেন যে আমরা যে মিট খাই, মাংস যেটাকে বলে, এই মাংসটা তৈরি হচ্ছে কিভাবে, কিভাবে প্রসেস হয়ে আমাদের থালাতে আসছে? একবার রিসার্চ করুন এই নিয়ে। দেখুন, আমি কোনো বড় একজন মহান ব্যক্তি নই যে আপনাদের কি করতে বলবো কি করতে বলবো না। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা জানুন কি বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, সেই বিষয় নিয়ে আপনারা বলুন। এই যে অনেকে বলছে এই গরমে অতিরিক্ত হচ্ছে গাছপালা কেটে দেওয়া, বিল্ডিং করা, ঠিক আছে, এই যে বিল্ডিংগুলো করছে কাদের জন্য করছে? যারা ফ্ল্যাট কিনবে তাদের জন্যই তো করছে, যারা বাসস্থান করবে তাদের জন্যই তো করছে। এখানে এই যে সরকারকে দোষ দিচ্ছে, সরকারকে ভোট দিয়ে জেতাচ্ছে কারা? আমার তো প্রশ্ন এইটাই, কারা ভোট দিয়ে জেতাচ্ছে, কারা ফ্ল্যাট কিনে বাসস্থান করছে, কারাই বা অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি করছে, কারা এত পরিমাণে ভোগবাদী হয়ে হচ্ছে? এটা একটু নিজেকে প্রশ্ন করবেন। তো অনেক কিছুই বলার আছে, পরে অন্য কোনো ভিডিওতে জানাবো। তো ধন্যবাদ, যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন।